হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেস্টিনেশন হ্যাপিনেস। আমি অর্ণব, আর আমরা এখন রয়েছি রাভাংলা বুদ্ধ পার্কে। তো আপনাদের আজকে এই ভিডিওতে বুদ্ধ পার্ক পুরো ঘুরিয়ে দেখাবো, আর এখানকার পরিবেশ সম্বন্ধেও বলবো, কিভাবে আসবেন আর কোথায় থাকবেন সেটাও বলে দেব। তো চলুন আমাদের সাথে পুরো ভিডিওটা দেখুন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। এই হলো রাভাংলা বুদ্ধ পার্কের এন্ট্রি গেট, আর আমরা আছি রেড পান্ডা হোটেলে, ঠিক স্ক্রিনের সেন্টারে যে হোটেলটি, ওইটি হোটেল থেকে ভিউ, স্ক্রিনের সেন্টারে যে হোটেলটি ওইটি হোটেল থেকে ভিউ খুব সুন্দর, রাভাংলা পার্কটা পুরোপুরি দেখা যায়। তো আমরা দুপুরে এসেছি, লাঞ্চ করে এবার রেস্ট নিয়ে বুদ্ধ পার্কে ঘুরতে যাচ্ছি। টিকিট কাউন্টার আছে। আমি ওপেন আওয়ার সকাল 9টা, ক্লোজ হয়ে যায় সন্ধ্যেবেলা 6টার মধ্যে আপনি ঢুকে এবার 9টা পর্যন্ত থাকতে পারবেন। টিকিট কাউন্টারে কত টিকিটের রেট আছে একটু রেটটা দেখিয়ে দিই। গেট থেকে ঢুকেই সোজা গিফট হাউসের পাশ দিয়ে চলে এসে ওয়াশরুম রয়েছে। ভালো গাড়িগুলো, ওগুলো বুক করলে ভালো। আমরা এগিয়ে যাচ্ছি ওই বুদ্ধদেবের স্ট্যাচুর দিকে। সিঁড়ি দিয়ে নামতে হবে, আবার সিঁড়ি দিয়ে সামনে অনেকগুলি সিঁড়ি আছে, আবার উঠতে হবে। চলুন দেখাবো। হ্যাঁ, সিঁড়ি দিয়ে নেবে বাঁদিকে প্রথমেই একটা শিবজির মন্দির চোখে পড়লো, ভিতরে শিবলিঙ্গ রয়েছে। আর এই দিক থেকে আবার সোজা উঠে যাব। এটা অ্যাভয়েড কর, যেটা আগে বলেছিলাম, এখানে ব্যাটারি চালিত গাড়ি ফেসিলিটি রয়েছে। তো এই পাশ দিয়ে, সিঁড়ির পাশ দিয়ে স্লোপ রাস্তা আছে, ওই স্লোপ ধরে ব্যাটারি গাড়ি কিন্তু একদম ওই স্ট্যাচুর কাছে নিয়ে চলে আসবে, সুতরাং আসার কোনো অসুবিধা নেই। এই সামনে দিয়েই হলো এন্ট্রেন্স, আর এইখানে জুতো খোলার ব্যবস্থা রয়েছে, র্যাক সেলফ রয়েছে। সেলফের মধ্যে আপনার জুতো খুলে রেখে আপনি ভিতরে প্রবেশ করতে পারেন। বিশাল বড় মূর্তি, দূর থেকে ছোট লাগে, কিন্তু কাছে এলে বোঝা যায় এটা কতটা বিশাল। ভিতরে ফটোগ্রাফি অ্যালাউড না, তো ক্যামেরা আমাকে এখানেই বন্ধ করতে হবে। এখানে আমরা জুতো রেখে ভিতরে প্রবেশ করব। বুদ্ধ মন্দিরের ভিতর থেকে ঘুরে চলে এলাম। ভিতরে যেটা আছে, ঢুকেই বুদ্ধদেবের একটি স্ট্যাচু আছে, মূর্তি আছে, আর ভিতরে 2টি ফ্লোর রয়েছে, এবং ঘুরে ঘুরে উঠতে হয় স্লোপ দিয়ে। আর দেওয়ালের গায়ে বুদ্ধদেবের জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে খুব সুন্দরভাবে চিত্রিত আছে। তো খুব ভালো লাগলো ভিতরে গিয়ে, দারুণ একটা পিসফুল এনভায়রনমেন্ট। আপনারা রাভাংলা এলে বুদ্ধ পার্ক অবশ্যই ঘুরুন, আর তার সাথে মন্দিরের ভিতরে ঢুকে সুন্দর এই শোভা উপভোগ করুন। আমরা
এখন মন্দিরের পাশের দিকে রয়েছি। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, কিন্তু আজকে ক্লাউড কভার, মাঝে মাঝে পরিষ্কার হয়ে যাচ্ছে। তো একটু পরে লাইটগুলো জ্বলে যাবে, তখন দেখবো কীরকম দেখতে লাগে। একটু পরে লাইটগুলো জ্বলে যাবে। আমি কোথায় নাচছি নাচছি করে হোটেলগুলো নিয়ে বলি, ঠিক সামনেই আমাদের হোটেলটা, যেটা নিয়ে আমরা বলছিলাম, প্রথমেই বলেছি। এছাড়াও ওই এদিক দিয়ে রাস্তা, মেন রোড ঘুরে এই দিক দিয়ে বুদ্ধ স্ট্যাচুর পিছন দিক দিয়ে রাস্তা, মেন রোড নিচে চলে এসছে। দেখুন এইখানে নিচে বেশ কিছু হোটেল রয়েছে আর কি। তো এগুলো একটু বাজেট ফ্রেন্ডলি। মানে আমরা যে হোটেলটায় আছি ওটা ভিউ রুম একদম, এইবারে এসে আমরা ১,৫০০ টাকায় পেয়েছি। তো এখানেও কিছু হোটেল আছে, এগুলো হয়তো ১,০০০-১,২০০ এইরকম রেঞ্জ হতে পারে, ১,০০০-১,২০০ এই ধরনের রেঞ্জ হতে পারে। তো এখানেও হোটেলগুলো যথেষ্ট ভালো, কিন্তু এই ভিউটা উপর থেকে যেটা পাওয়া যাচ্ছে, মাউন্টেন ভিউটা পাবেন, কিন্তু উইথ বুদ্ধ পার্ক মাউন্টেন ভিউ পেতে গেলে আপনাকে এই এন্ট্রি গেটের কাছে এই কটি হোটেল আছে, বেশ কয়েকটি হোটেল আছে, এখানেই আসতে হবে। প্রায় এখানে ১২ থেকে ১৫টি হোটেল রয়েছে বিভিন্ন রেঞ্জের, এখানে আসতে হবে। দেখুন নিচে কত হোটেল রয়েছে, একটু দেখিয়ে দিই। অন্ধকার হয়ে আসছে বলে অতটা ভালো হয়তো ক্লিয়ার আসছে না, তাও কিন্তু আপনি মাউন্টেন ভিউ বা কাঞ্চনজঙ্ঘা ভিউ পেয়ে যাবেন। কাঞ্চনজঙ্ঘা ঠিক এই দিকটায়, মানে যেখানটা স্ক্রিনের সেন্টার পয়েন্ট, ওই দিকটায় কাঞ্চনজঙ্ঘা। আস্তে আস্তে অন্ধকার হয়ে আসছে। বুদ্ধদেবের স্ট্যাচুর ওপর দেখুন কীরকম সুন্দর লাইট দিয়েছে, ওটা গ্লো করছে দূর থেকে, খুব সুন্দর দেখতে লাগছে। বাইরে এখনো অল্প আলো রয়েছে। অসাধারণ সৌন্দর্য এই জায়গাটার। লাইট জ্বালিয়ে দেওয়া হয়েছে, কত সুন্দর লাগছে। পুরো এলইডি লাইট দিয়ে চারিদিকটা সাজানো আছে। আমরা আরেকবার বুদ্ধ মন্দিরের দিকে উঠছি, ওখানে পুরো লাইট জ্বলে গেছে, খুব সুন্দর দেখতে লাগছে, পুরো গোল্ডেন কালারের গ্লো করছে। এখন বাজে ঠিক ভোর ৫:৩০। সূর্যোদয় হচ্ছে। রাভাংলা বুদ্ধ পার্কের এই সুন্দর ভিউ আমরা রেড পান্ডা হোটেলের ওপর থেকে, সেকেন্ড ফ্লোর থেকে বসে বসে দেখছি। কাঞ্চনজঙ্ঘার অভূতপূর্ব দৃশ্য আর তার সাথে সূর্যোদয়, এই পরিবেশকে যেন অসাধারণ বানিয়েছে। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার রেঞ্জ দেখা যাচ্ছে। এখন বাজে সকাল 6:30। আমরা রয়েছি রাভাংলা বুদ্ধ পার্কে। আর যেমন দেখতে পাচ্ছেন পুরো ফাঁকা, পুরো নিরিবিলি জায়গা। এখানে এত শান্তি আর এত সুন্দর পরিবেশ, সেটা মানে মুখে বলে বোঝানো যাবে না। আমি ফ্রন্টটা দেখাচ্ছি, দেখুন সামনেই বুদ্ধদেবের মূর্তি,
যেটা এখানকার মেন অ্যাট্রাকশান। কাঞ্চনজঙ্ঘার ভিউ পিছনে, এখন একটু মেঘে ঢাকা। সকালবেলা আমরা খুব সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখেছি। আর এই যে সামনের রাস্তা, জনমানবহীন। এই বুদ্ধ পার্কের এন্ট্রি গেটের সামনে কয়েকটি হোটেল রয়েছে। এটি একটি হোটেল বুদ্ধমিকা, তার পাশে আমাদের এই হোটেল রেড পান্ডা, তার পাশে আরেকটি হোটেল রয়েছে, এবং সামনে যতগুলো বিল্ডিং দেখতে পাচ্ছেন সবই হোটেল, এবং সবকটি থেকেই কাঞ্চনজঙ্ঘা ও বুদ্ধ পার্কের পুরো ভিউ পাওয়া যায়। আমি হোটেলের নামগুলো বলে দিচ্ছি। এই হোটেলটি হলো স্লিপিং বুদ্ধ, তার সামনের হোটেলটি হলো হোটেল ব্লু ডিউক, আর একটি হলো বুদ্ধ রিজেন্সি। এই হোটেলগুলি থেকে পুরো ভিউ পাওয়া যায় বুদ্ধ পার্কের। আপনি ইন্টারনেট সার্চ করে আপনারা এই হোটেলগুলির নাম্বার বা কন্ট্যাক্ট নাম্বার পেয়ে যাবেন খুব সহজেই। দেখুন সামনে বুদ্ধ পার্ক। রাভাংলায় এই হোটেলটা আমরা উঠলাম, হোটেলের এই রুমটা পেয়েছি। রুম ট্যারিফও বাজেট ফ্রেন্ডলি। এখানে 3টি বেড রয়েছে, একটি ডবল বেড আর একটি সিঙ্গেল বেড, আর এখানে রয়েছে ওয়াশরুম। এখানে 24 আওয়ার্স হট ওয়াটার রয়েছে গিজারে। আর সবথেকে বড় ব্যাপার হলো এই ভিউ। তো উইন্ডো দিয়ে পুরো ওপেন উইন্ডো দিয়ে পুরো বুদ্ধ পার্কের ভিউ পাওয়া যাচ্ছে। যে সামনে বুদ্ধদেবের স্ট্যাচু, আর দেখুন সামনেই কাঞ্চনজঙ্ঘা। আজকে ক্লাউড রয়েছে, বৃষ্টিও হচ্ছে, তো কালকে যদি ওয়েদার ক্লিয়ার থাকে দেখাবো। আর এই হোটেলের ইনফরমেশন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। খুব সুন্দর হোটেলটি। এখানে একটি ক্যাবিনেট রয়েছে, মিরর রয়েছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, সব থেকে বড় ব্যাপার। আর বড়, বিশাল বড় রুম। এখানে সোফা রয়েছে, সেন্টার টেবিল রয়েছে, টিভি রয়েছে, যদিও টিভিটি এখন প্লাস্টিক দিয়ে ঢাকা রয়েছে।